বিকালের নাস্তায় মোগলাই পরোটা সবাই অনেক বেশি পছন্দ করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব মোগলাই পরোটা। প্রথমে আমি একটি বাটিতে 2 কাপ পরিমাণ আটা নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো তেল নিয়েছি। এখন এই উপকরণগুলো আমি ভালোভাবে আটার সঙ্গে মিশিয়ে নিব। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি পানি অ্যাড করে দিচ্ছি। এখানে অল্প অল্প পানি দিয়ে ডোটি তৈরি করতে হবে। ডোটি তৈরি করা হয়ে গেলে কিছুক্ষণ রেস্টে রেখে দিব। এরপর আমি যে জিনিসগুলো নিয়েছি সেগুলো হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ, আলু কুচি আর কিছু ধনেপাতা। এগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া ও লবণ। এখন আমি সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে অ্যাড করে দিব ডিম। ডিম দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নিব যাতে করে সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশে যায়। আর এখানে আলুটা অবশ্যই পেঁয়াজের মতো কুচি কুচি করে নিতে হবে, না হলে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। এরপর আমি ঢেকে রাখা আটার ডোটি আবার ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি। আমি এখানে 2টো মোগলাই পরোটা বানাবো, তাই আমি সমানভাবে ভাগ করে নিয়েছি। এখন আমি রুটিটা বেলে নিব। মোগলাই পরোটার রুটিটা অনেক বেশি বড় করতে হয়, সেজন্য রুটিটা বেলতেও বেশ সময় লাগে। আর এদিকে আমি তেলটাও গরম করতে দিয়ে দিয়েছিলাম যাতে করে মোগলাইটা বানানোর পরে আমি ভাজতে পারি। ফাইনালি আমার রুটিটা বেলা শেষ হয়ে গিয়েছে। এখন আমি রুটির মাঝ বরাবর আগে থেকে মাখিয়ে নেওয়া ডিম আলু ভালোভাবে দিয়ে দিচ্ছি। এবার আমি এক পাশের রুটি দিয়ে ঢেকে নিব। এখন আমি চারিপাশের রুটি দিয়েই আলুগুলো ভালোভাবে ঢেকে দিব যাতে করে বাইরে না আসতে পারে আলুগুলো। এমনভাবে ভাঁজ করতে হবে যাতে করে শেপটা অনেক বেশি সুন্দর হয়। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভাঁজটা করে নিয়েছি। ফাইনালি আমার মোগলাই পরোটাটা বানানো শেষ হয়ে গিয়েছে। এখন এগুলো ভেজে নেব। আগে থেকেই আমি তেলটা গরম করে নিয়েছিলাম, তাই বানানোর সাথে সাথেই এটা ভেজে নিতে পারছি। এটি কিছুক্ষণ নাড়াচাড়া করছি যাতে করে সবখানে সমানভাবে তেলটা যায় এবং ভালোভাবে ভাজা হয়ে যায়। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এবার এটি উল্টিয়ে নিয়েছি যাতে করে অন্য পাশটাও ভাজা হয়ে যায়। এটি আমি বারবার উল্টিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছিলাম যাতে করে ভেতরের অংশটা কাঁচা না থাকে। ফাইনালি আমার মোগলাইটা ভাজা হয়ে গিয়েছে, দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে, কালারটাও ব্রাউন কালার চলে আসছে, খেতেও অনেক বেশি মজা হয়েছে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।